নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। আমি ইন্দ্রনীল, আমি সবসময় আপনাদের সাথে রয়েছি। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। নবান্ন অভিযান ঘিরে পুলিশ মিছিলকারীদের খণ্ডযুদ্ধ। নবান্ন অভিযান ঘিরে তুলকালাম, পুলিশ ও মিছিলকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয়। অভিযোগ, সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙতেই পাল্টা লাঠিচার্জ পুলিশের। ফাটানো হয়েছে টিয়ার গ্যাসের সেল। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙতে শুরু করে আন্দোলনকারীরা। বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙেও ফেলেন তারা। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছুড়ে পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়। অশান্তি চলে হাওড়া ব্রিজেও চলে তুমুল অশান্তি। বিক্ষোভকারীদের সরাতে পুলিশের জলকামান। ফোরশোর রোডেও ধরা পড়ে একই অশান্তির ছবি। মিছিলকারীদের ছোড়া ইটের ঘায়ে আঘাত, জখম হয়েছে র্যাফের এক জওয়ান। মাথা ফেটে গিয়েছে চণ্ডীতলা থানার সিআই এর। আহত পুলিশ কর্মীদের উদ্ধার করলেন আন্দোলনকারীরাই। সময় বিরোধীর বিরতির পর আসছে পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। নবান্ন অভিযানে অশান্তি, উত্তেজনা হেস্টিংস থেকে পিটিএস। নতুন করে উত্তেজনা হেস্টিংসে। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো ইট, পাল্টা কাঁদানে গ্যাসের সেল ছড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। হাওড়া ময়দানের পুলিশকে তারা বিক্ষোভকারীদের একাংশের। পুলিশকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলের কাছে বিক্ষোভকারীদের আটকাতে জলকামান পুলিশের। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুরও করা হয়েছে। আরজিকরের ঘটনায় শহরের সাথে গ্রামেও প্রতিবাদ। শহরে যেমন আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ চলছে, তেমনি শহর লাগোয়া গ্রামেও প্রতিবাদ। আরবানা বিল্ডিং এর ঢিলছোড়া দূরত্বে গোয়ালবাটি গ্রামের নাট্য মন্দির কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। আরজিকরের ঘটনায় বিচার চায়, এই দাবি করা হয় তাদের পক্ষ থেকে। মিছিল শেষে মোমবাতি জ্বালিয়ে নির্যাতিতার আত্মার শান্তি কামনাও করেন তারা। এই মিছিলে দেখা যায় প্রচুর মানুষকে পা মেলাতে। না থাকতে পারে প্রত্যন্ত গ্রাম। আমাদের একটা গোয়ালবাটি কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতি একটা প্রতিষ্ঠান আছে রেজিস্ট্রিকৃত। আমরা মনে করেছি আমরা আমাদের গ্রামের মা বোনদের নিয়ে আমরাও সচেতনভাবে আমাদের নারী সমাজকে আমরাও জানাতে চাই, এরকম পাশে থেকে আগামী দিন আমাদের ঘরের মা বোনদের উপর কোনো রকম এরকম আক্রমণ না উঠে আসে, তার প্রতিবাদ আজকে আমরা সোচ্চার হয়েছি। যারা অত্যাচার করেছে দোষীদের নির্দিষ্টমূলক শাস্তি চাই। যে শাস্তি দেখে সারা গোটা যাতে সমস্ত বিশ্ব বাংলা কেঁপে ওঠে। আমরা মহিলারা যাতে সুরক্ষা চাই, নিরাপত্তা চাই। আমরা আমাদের চারিদিক থেকে সব দিক থেকে আমরা নির্দিষ্টভাবে বিচারটা পেতে চাই। সময় বিরতির পর আসছে পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আগামীকাল 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিল বিজেপি। এদিন সাংবাদিক বৈঠকে বন্ধের ডাক দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি করে সেই বোনটি আমার বোন, কারো হয়তো দিদি, কারো হয়তো মেয়ে, সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটিও অত্যাচারিত হতে পারে। তাই এই বনকে সর্বাত্মক করুন। এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার বন এবং গণতন্ত্র, স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা, আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না, স্বাধীনতা থাকছে না, মত প্রকাশ করতে পারছে না মানুষ। আরজি করে এত বড় ঘটনা ঘটে গেছে, ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের। এটাকে গণতন্ত্র বলে? এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল
12 ঘন্টার বন্ধকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন। আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান, হাত জোর করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন, কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে, আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে 12 ঘন্টার সাধারণ মন সফল করুন। নবান্ন অভিযানে পুলিশের জুলুমের প্রতিবাদে সরব সুকান্ত মজুমদার। বাংলায় কোনো বন্ধ হবে না, পাল্টা দাবি কুণাল ঘোষের। আগামীকাল জনজীবন স্বাভাবিক রাখুন। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করছি, দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন ছিঁড়েছে শিয়ালদায়। আগামীকাল 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর যে সমাবেশ রয়েছে তার প্রচারের ফেস্টুন এসব ছিঁড়েছে এরা, এই বিজেপির লোকেরা। এই বাংলা বন্ধের ডাক পুরোদস্তুর ব্যর্থ করুন। বিজেপির এই চক্রান্ত, আশা করি অন্য বিরোধী দলগুলো তারা এই অরাজকতা তৈরিকে সমর্থন করবে না। বিজেপির এই চক্রান্ত, বাংলার বিরুদ্ধে গন্ডগোল করা, একাধিক জায়গায় নবান্নে চলো বলে লোক খেপিয়ে লেলিয়ে দেয়া, নির্দিষ্ট কিছু গুন্ডা সমাজ বিরোধীকে দিয়ে ব্যারিকেড ভাঙানোর চেষ্টা করা, এর নাম জাস্টিস চাওয়া নয়। জাস্টিস দেবে সিবিআই, জাস্টিসের মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, সেটা ছেড়ে যারা নবান্নে যাচ্ছেন, আপনাদের কোন মুখ্যমন্ত্রী কোন ঘটনার জন্য ইস্তফা দিয়েছে, লজ্জা করে না বলতে? সময় বিরতির পর আসছে পরের খবরে। রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান? তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে। এয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা। সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট, পেডিকিউর, ডিটেইন, স্পা, কালার, স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে। পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে 199 টাকা। তাহলে আর দেরি কিসের? পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। বুধবার 12 ঘন্টার ধর্মঘটের ডাক গেরুয়া শিবিরের। এদিকে আগামীকাল বাংলাকে সচল রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নবান্ন। ছাত্রছাত্রীদের পড়াশোনা, পরীক্ষা প্রভৃতি আছে ও চলছে। শারদোৎসবের বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। ব্যবসায়ী, কর্মজীবী, পেশাজীবী, বৃত্তিজীবী বৃহৎ সংখ্যক মানুষের ভবিষ্যৎ এতে বিপন্ন হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য সহ সকল জনক্ষেত্র ও আপৎকালীন পরিষেবা বিপন্ন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন, আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মানা হবে না, মেনে নেওয়া হবে না। সকলের কাছে অনুরোধ, এই বন্ধে অংশ নেবেন না। মহারাষ্ট্র হাইকোর্টের সাম্প্রতিক বন্ধ বিরোধী চাপিয়ে দেওয়া বন্ধ বিরোধী নিষেধাজ্ঞার কথা সকলেই জানেন। সাধারণভাবে এই জাতীয় অচলাবস্থা জোর করে সৃষ্টির বিরুদ্ধে বিচার বিভাগের নানা নির্দেশ আছে। বন্ধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সহসা জোর করে বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিচার বিভাগের নির্দেশ মান্য। রাজ্য সরকারের সিদ্ধান্ত, আগামীকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে, সবকিছু চালু থাকবে। সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ, অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন। দোকানপাট খোলা থাকবে। সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা করবেন। সময় বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা।
ফেরালাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। ক্রমশ শক্তি হারাচ্ছে নিম্নচাপ, যার ফলে অবিরাম বৃষ্টি থেকে অব্যাহতি মিলতে পারে। তবে এই মরশুমের এককালীন সর্বোচ্চ বৃষ্টি পেল কলকাতা। গত 72 ঘন্টায় কলকাতায় 146 মিলিমিটার বৃষ্টি হয়। এর মধ্যে গত 24 ঘন্টায় বৃষ্টি 60 মিলিমিটার। 29শে আগস্ট উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ডে যাবে এই নিম্নচাপের দিক। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা। শুভরাত্রি। নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন।